নমস্কার। দেখুন, বিগত ১ মাস আগে আমি একটা লাইভ অনুষ্ঠান এনেছিলাম আমার চ্যানেলে যে মৃত্যুর আগে পর্যন্ত এই স্বপ্ন সংকেতগুলো কাউকে বলবেন না। তো সেই অনুষ্ঠানটির রিগার্ডিংস আমার কাছে অনেক প্রশ্ন আসে, অনেক কোয়েরিজ আসে। আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন, শ্রোতা বন্ধু রয়েছেন, যারা মানে আমাকে ফলো করেন, তো তারা প্রশ্ন করেছেন যে সাপের স্বপ্ন দেখা শুভ না অশুভ, বা সাপের স্বপ্ন দেখলে কি হয়, বা কি রঙের সাপ দেখলে কি হয়, বা সাপ হয়তো মানে স্বপ্নেতে দেখছি তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, বা সাপ কামড় দিচ্ছে, এরকম যদি কোনো স্বপ্ন দেখা হয়, তো এরকম রিগার্ডিংস মানে বলতে পারি হিউজ প্রশ্ন আমার কাছে কিন্তু এসছে। তো সেই রিগার্ডিংস আপনাদেরকে কিছু আমি স্বপ্নশাস্ত্র এই বিষয়ে কি বলেছে, সাপের স্বপ্ন দেখলে কি কি হতে পারে জীবনে, এটা আদৌ শুভ কোনো ঘটনা ঘটবে জীবনে, না কোনো অশুভ সংকেত প্রদান করে সাপের স্বপ্ন দেখা, মানে তো এই রিগার্ডিংস আজকে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব। কয়েকটা বিশেষ পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেবো, সেগুলো একটু অ্যানালাইজ করলে বুঝতে পারবেন। আচ্ছা দেখুন, প্রথমত আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে এই বিষয়টা জানা উচিত, বা আমি আমার অনুষ্ঠানগুলোতে আপনাদেরকে অনেকবার বলেওছি আগে, যে দেখুন, অ্যাজ পার স্বপ্নশাস্ত্র আমাদের ড্রিম একটা ডেস্টিনি রয়েছে। তো এই স্বপ্ন আমরা প্রত্যেকদিন কিন্তু সবাই দেখি, ঠিক আছে? কিছু কিছু স্বপ্ন ভয়ানক হয়, কিছু স্বপ্ন হয়তো ভালো হয়, সুখকর হয়, বা বলতে পারি আমরা যে স্বপ্নগুলো দেখি তার যে কোনো অর্থ বা মানে থাকবেই, এমনটা কিন্তু মানে ক্লিয়ার করে কিন্তু স্বপ্নশাস্ত্রে নেই যে সব স্বপ্নের অর্থ রয়েছে, এমনটা কখনই হতে পারে না। কিছু কিছু পার্টিকুলার স্বপ্ন পার্টিকুলার সময়ে যদি দেখেন, তাহলে কি হয়, সেই স্বপ্নগুলো ভবিষ্যতে কি ঘটবে তার একটা পূর্বাভাস আমাদেরকে প্রদান করতে পারে। দ্যাটস ইট। এছাড়াও দেখুন, একটা বিষয় আপনাদেরকে অবশ্যই বলবো যে একটা ফেজ রয়েছে, একটা টাইম রয়েছে। লাইক ধরুন ৩টে থেকে ৫টা, এটাকে বলা হয় ঠিক এক ব্রহ্ম মুহূর্ত, মানে দিস ব্রহ্মাস টাইম, ব্রহ্ম মুহূর্ত। তো এই সময়টাতে আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল, আমাদের এই সমস্ত গ্যালাক্সি ইউনিভার্স ক্রিয়েট হয়েছিল। তো এই সময়টা কিন্তু খুবই পাওয়ারফুল সময়, পাওয়ারফুল টাইম। কারণ এই ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর ৩টে থেকে ৫টার মধ্যে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে পরিবেশের মধ্যে থাকে। এছাড়াও বিভিন্ন দেবদেবীদের শক্তিগুলো অত্যন্ত এই সময়ের মধ্যে ইনহ্যান্স হয়ে যায়। আমি যদিও কথাগুলো আগে আপনাদেরকে জানিয়েছি, তবুও আপনাদের কাছে রিপিট করে দিলাম বিষয়টা। তো যাই হোক, এই সময়টির মধ্যে যদি কোনো স্বপ্ন সংকেত আপনারা দেখেন, তাহলে কিন্তু সেই স্বপ্নের কিছু না কিছু অর্থ কিন্তু অবশ্যই থাকে। যাই হোক, আজকের মূলত প্রসঙ্গটা হলো কি, আমাদের নেচার, আমাদের প্রকৃতি, আমাদের ইউনিভার্স কি কি সংকেতগুলো প্রদান করে। এবং আপনারা যা জানতে চেয়েছেন আমার কাছে যে সাপের স্বপ্ন দেখলে কি হয়, সাপের মানে আদৌ এটি শুভ না অশুভ, তো সেই বিষয়গুলো এরপর আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। আচ্ছা দেখুন, প্রথমে আমি অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি কেউ মিস করবেন না। আপনাদের প্রশ্নগুলোকেই নেওয়া হয়েছে অনুষ্ঠানের মাধ্যমে। তো আমি একটা একটা করে আপনাদেরকে বিষয়গুলো এলাবোরেট করার চেষ্টা করছি সাপ সংক্রান্ত। অন্য কোনো সংকেত দিকে যাব না। সাপের সংকেত মোটামুটি আপনাদেরকে ৮-৯টা আমি জানিয়ে দেবো, সেগুলো একটু জেনে রাখুন। দেখুন, যদি স্বপ্নতে গ্রিন স্নেক অর্থাৎ সবুজ রঙের কোনো সাপ আপনারা দেখলেন, তো এইটার অর্থ কি? দেখুন, এর অর্থ স্বপ্নশাস্ত্র বলছে যে জীবনে একটা সময় অবশ্যই এমনটা আসবে, ১ বছর পরও হতে পারে, ১০ বছর পরও হতে পারে, সেটা বলতে পারছি না এখান থেকে, কিন্তু কি জীবনে একটা সময় এমন আসবে যে সময়টাতে পারিবারিক কোনো সাহায্য পেতে পারেন, ফিনান্সিয়ালি গেন করতে পারেন, কোম্পানির কাজে হয়তো যুক্ত রয়েছেন, বা কোনো গভর্নমেন্ট সেক্টরে আপনারা যুক্ত রয়েছেন, তো সেখানেও একটা প্রমোশনের প্রাপ্তি হতে পারে, বা ভালো চাকরি পেতে পারেন জীবনে। এক কথায় বললে অর্থ রিলেটেড সমস্যাগুলো কিন্তু দূরীভূত হয় এবং হবেই যদি কেউ সবুজ রঙের সাপ স্বপ্নতে দেখেন। তবে হ্যাঁ, আমি টাইমটা পুনরায় মেনশন করে দিচ্ছি, ভোর ৩টে থেকে ৫টার মধ্যে। অনেকেই প্রশ্ন করেন যে দুপুর ২টোর সময় সাপের স্বপ্ন দেখেছি, বা বিকালবেলায় আমরা অমুক স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নগুলোর কোনো অর্থ নেই, এক্সিস্ট কিন্তু করে না। একটা সময় রয়েছে এবং পার্টিকুলার স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা কিন্তু একটা পূর্বাভাস দিয়ে যায়।
যাই হোক, 1 নাম্বার বিষয়টা গেল। 2য় নাম্বার বিষয়টা হলো, দেখুন স্বপ্নে যদি কখনো আপনারা দেখেন যে আপনাদের গায়ের মধ্যে সাপ উঠে যাচ্ছে, এবং যদি কখনো অনুভব করেন যে আপনি মেডিটেশন করছেন, মেডিটেশন করার সময় মানে আপনি স্বপ্ন দেখছেন, আপনি মেডিটেশন করছেন, সেই সময় আপনার পিঠের মধ্যে দিয়ে কোনো সাপ মাথার উপরে উঠে যাচ্ছে, তাহলে এর কিন্তু একটা অর্থ রয়েছে। এই প্রশ্নটা কিন্তু আমাকে একজন করেছেন, তো আমি সেই ক্ষেত্রে বলবো, দেখুন আপনি হয়তো প্রত্যেক দিন মেডিটেশন করেন, এটা আপনাদের অভ্যাস রয়েছে, তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের শরীরের মধ্যেই কুণ্ডলিনী চক্র থাকে। তো এবারে এই কুণ্ডলিনী চক্র মেডিটেশনের মাধ্যমে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে কুণ্ডলিনীকে প্রসারিত করার বা জাগরিত করার মেডিটেশন। তো যারা মেডিটেশন করেন তারা বিষয়টা নিশ্চয়ই জানেন যে কুণ্ডলিনী চক্র যখন অ্যাক্টিভেট হওয়ার মুখে, বা কোনো একটা চক্র যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, আজ্ঞা চক্র রয়েছে, স্বাধিষ্ঠান রয়েছে, মূলাধার চক্র রয়েছে, তো যাই হোক কোনো একটা চক্র যখন, বিশেষ করে মূলাধার চক্র যখন অ্যাক্টিভেট হওয়ার মুখে চলে আসে, তখন কিন্তু মানুষ এরকম সংকেতগুলো পায়, এরকম স্বপ্ন একবার নয় দুবার নয় বারংবার কিন্তু দেখেন, যে তারা সাপের স্বপ্ন বারংবার দেখেন, বা হয়তো মেডিটেশন করছেন তখন স্বপ্ন দেখলেন যে কোন একটা সাপ আপনাদের পিঠ বরাবর উপর দিকে উঠে যাচ্ছে, তাহলে এরকম একটা সংকেত কিন্তু বিষয়টাকে মানে ইঙ্গিত করে। এছাড়াও দেখুন, যদি আপনারা কখনো ন্যাচারালি ধরুন মেডিটেশন করেন না, আপনি নর্মালি রাত্রে ঘুমাচ্ছেন, ঘুমন্ত অবস্থায় ভোর 3টে থেকে 5টার মধ্যে একটা স্বপ্ন দেখলেন যে সাপ আপনাদের হাতে রয়েছে, বা জীবন্ত সাপ আপনার কোলে বসে রয়েছে, বা মাথার উপর রয়েছে, এইটার পার্টিকুলার যদি মিনিংটা বলি শাস্ত্র হিসাবে, তো তার মানে হচ্ছে ধনপ্রাপ্তির যোগ আপনাদের মধ্যে রয়েছে। মেবি লটারির মাধ্যমে হতে পারে, বা হয়তো পারিবারিক ক্ষেত্রে আপনারা বা ঠাকুর দাদা ঠাকুমার কাছ থেকে টাকা পয়সা আপনারা পেতে পারেন, একটা কিন্তু যোগ রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বা হয়তো যদি দেখেন যে একের অধিক সাপ, 3টে হতে পারে, 4টে হতে পারে, ডাজন্ট ম্যাটার, একের অধিক সাপ যদি দেখেন যে আপনি হেঁটে যাচ্ছেন আর সাপগুলো কিন্তু মানে পালিয়ে যাচ্ছে কারোর ভয়ে, সাপগুলোকে কেউ ভয় দেখাচ্ছে, সাপগুলো চলে যাচ্ছে, আপনার কাছে আসছে না, যদি এরকম কোনো স্বপ্ন দেখেন আর আপনি কিন্তু মানে খুব সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, তো এরকম সংকেতের মানে কিন্তু মোটেও শুভ নয়। অনেকেই ভাবতে পারেন শুভ সংকেত, যে সাপ আমাকে দেখে ভয়ে চলে যাচ্ছে, লাইক এরকম শুভ নয়। এই বিষয়টার মানে হচ্ছে কোনো না কোনো গোপন শত্রু আপনাদের জীবনে কিন্তু রয়েছে, গোপন শত্রু জীবনে রয়েছে, এবং গোপন শত্রু ভবিষ্যতে বাড়বে। পারিবারিক ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্র জীবনে হতে পারে, সামাজিক স্তরে হতে পারে, গোপন শত্রুটা বাড়বে। আচ্ছা, 4 নম্বর যে প্রশ্নটি আমার কাছে এসেছিল, যে একজন জানতে চেয়েছিল, ওনার নাম হচ্ছে আই থিঙ্ক অনুশ্রী হালদার, উনি আমাকে প্রশ্নটা করেছিলেন, উনি আমার নিয়মিত শ্রোতা বন্ধু। তো উনি খুব একটা কমেন্ট করেন না, কিন্তু লাইক দেন, ভিডিও দেখেন। তো যাই হোক, উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার, আমি বারংবার সাপকে মৃত অবস্থায় দেখতে পাই, এবং এটা আমি দেখি 2:30 থেকে 3টের মধ্যে, উনি টাইমটাও আমাকে মেনশন করে দিয়েছিল। তো সেক্ষেত্রে বলবো, দেখুন সাপকে বারবার মৃত অবস্থায় দেখা মানে এটা কিন্তু কোনো মানে ভয়ের কোনো আশঙ্কা নেই, এটা কোনো অশুভ সংকেত নয়। বারবার সাপকে মৃত দেখা মানে বুঝবেন যে জীবনে আপনাদের যেসব বাধা বিপত্তি বা অবস্ট্রাগেল গুলো রয়েছে, খুবই মানে যেগুলো হিউজ পরিমাণে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো অতি সত্বর বা হয়তো কিছুদিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে, 1-2 বছরের মধ্যেই আস্তে আস্তে কিন্তু সংকটগুলো দূরীভূত হবে। বিশেষ করে দেখবেন মৃত সাপের স্বপ্ন দেখলে কি হয়, ধরুন আপনার জীবনে কোনো একটা ফাঁড়া রয়েছে, ফাঁড়া বলতে কিরকম, রোড অ্যাক্সিডেন্ট, বাইক নিয়ে যাচ্ছেন, স্কুটি নিয়ে যাচ্ছেন, রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, বা হয়তো আপনারা হয়তো মানে কি বলবো, কোনো একটা বিপদ আছে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, সেই বিপদটা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর ওই বিপদটা যখন মানে মানুষের জীবনে ক্রিয়েট হয় না বা তৈরি হয় না, তো ঘটনা কি, তো তার আগে আমরা কিন্তু মৃত সাপের স্বপ্ন দেখে থাকি, এবং এরকম স্বপ্ন যদি আপনারা বারবার দেখেন, তার মানে বুঝবেন যে আপনাদের জীবন থেকে বাধা বিপত্তির সংকটগুলো খুব তাড়াতাড়ি
আস্তে আস্তে কিন্তু দূরীভূত হবেই। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটি আমাকে করেছিলেন আমারই সাবস্ক্রাইবার একজন, নামটা আমার মনে নেই ঠিক। তো উনি আমাকে বলেছিল কি মানে উড়ন্ত সাপ, কোনো সাপ হয়তো উড়ছে লাইক এরকম, বা কোনো সাপ হয়তো খুব মানে বড় একটা ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে, মানে এরকম যদি কোনো স্বপ্ন দেখা হয় তাহলে এর কি অর্থ আমরা মানে মানে ধরতে পারি, রিলেট করতে পারি। তো সেক্ষেত্রে বলবো কি, দেখুন, জীবনে প্রগতি, উন্নতি, সফলতা আসার আগে মানুষ কিন্তু উড়ন্ত সাপের স্বপ্ন দেখে। কোনো সাপ হয়তো উড়ে আপনাকে ছোবল মারছে বা আপনাকে আপনার গায়ে এসে পড়ছে, তার মানে এটা নয় যে আপনি মানে ভীত হয়ে পড়বেন, আপনি ভয় পেয়ে যাবেন, এমনটা ব্যাপার নয়। মানে এটা মানে প্রগতি, উন্নতি এবং সফলতাকেই ইঙ্গিত করে। এটা শুভ সংকেত, খারাপ সংকেত নয়। আচ্ছা, এরপর 6 নাম্বার স্বপ্ন সংকেতটি আপনাদেরকে অবশ্যই জানাবো, যে দেখুন, অনেকগুলো সাপ, আমার কাছে এই প্রশ্নটা বিশ্বাস করুন অনেকেই করে থাকেন, যে অনেকগুলো সাপ একসঙ্গে যদি স্বপ্নে কখনো দেখেন, বা অনেকগুলো সাপ রয়েছে তার মধ্যখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন, না পারছেন দৌড়ে কোথাও বেরাতে বা না ছুটতে পারছেন, মানে আপনারা একদম হতভম্ব হয়ে সাপের মধ্যখানে দাঁড়িয়ে রয়েছেন, এরকম যদি লাইক কোনো মানে স্বপ্ন দেখেন ভোর 3টে থেকে 5টার মধ্যে, তার মানে বুঝবেন যে আপনার জীবনে একাধিক দিক থেকে, মানে বিভিন্ন দিক থেকে, চতুর্দিক থেকে সমস্যা কিন্তু আসতে চলেছে। মানে জীবনে আপনারা কিন্তু সমস্যায় অবশ্যই পড়বেন সব দিক থেকে। বা অনেকেই বলেন যে স্যার আমরা স্বপ্নতে সাপ নেউলের ঝগড়া দেখেছি, এটার কি অর্থ হতে পারে সাপ নেউলের ঝগড়া? তো সেক্ষেত্রে বলবো যে গোপন শত্রু আপনাদের জীবনে রয়েছে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, বা আপনাদের মানে সংসারে একটা ভাঙন ধরানো, অশান্তি লাগিয়ে দেওয়া, এইগুলো কিন্তু সৃষ্টি হয়ে যায় যদি সাপে নেউলের ঝগড়ার স্বপ্ন কেউ দেখেন। এছাড়াও আমাকে এই প্রশ্নটা খুব রিসেন্ট করা হয়েছিল যে শিব মন্দিরে সাপ দেখেছি, বা কোনো শিবলিঙ্গকে কোনো সাপ একটা জড়ি ধরে রয়েছে, তাহলে এর অর্থ কি, ভালো না খারাপ? দেখুন, সাপের স্থান কোথায়? আপনারা দেখবেন দেবেশ্বর মহাদেবের ললাটায়, গলায় কিন্তু সর্প থাকে, ওইখানেই কিন্তু ওনার স্থান। তাহলে আপনি শুধু সাপের স্বপ্ন দেখছেন না, সেখানে কিন্তু দেবেশ্বর মহাদেবের স্বপ্ন দেখছেন। কিন্তু আমরা হাইলাইট করি কি, আমরা সাপের স্বপ্ন দেখছি না, আমরা সাপের স্বপ্ন দেখছি, তার সঙ্গে কিন্তু মেন কে, প্রধান কে, দেবেশ্বর মহাদেবের স্বপ্ন আমরা দেখছি। তাহলে এইরকম স্বপ্ন যদি কখনো দেখেন যে শিবলিঙ্গের উপর সাপ রয়েছে, তো সেক্ষেত্রে এটি অত্যন্ত শুভ সংকেত। অবশ্যই জীবনে যদি কোনো কারোর মনস্কামনা থাকে, সেটা পূর্ণ হওয়ার আগে স্বয়ং দেবেশ্বর মহাদেব কিন্তু এই সংকেতগুলো মানুষকে প্রদান করে থাকেন। এটাও কিন্তু জীবনে অগ্রগতির সংকেত। এবং এইরকম যদি কোনো সংকেত পান, কখনো কাউকে কিন্তু বলবেন না, নতুবা কি হয়, আমি আগেও বলেছি পূর্বেকার ভিডিওতে আমার, যে স্বপ্নের যে গুরুত্বগুলো, স্বপ্নের যে ইম্পর্টেন্সগুলো, সেগুলো কিন্তু শেষ হয়ে যায়, কোনো ফলাফল কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করেছিল, ওনার নাম হচ্ছে অবিনাশ সূত্রধর। আমি জানি না উনি আমার সাবস্ক্রাইবার কিনা, বাট প্রশ্নটা করেছিল। তো উনি জানতে চাইছিল যে স্যার, খুবই হাম্বল রিকোয়েস্ট করেছিল যে স্যার একটু কাইন্ডলি জানাবেন যে যদি আমি কালো রঙের সর্প বারবার স্বপ্নে দেখি তাহলে কি করা উচিত, বা এর থেকে মানে কিভাবে মুক্তি পাওয়া যায়। তো উনি আমার প্রশ্নটা করেছিল। দেখুন, কালো রঙের সাপ যদি কেউ স্বপ্নতে বারংবার দেখে, তাহলে কিন্তু মানে জেনে রাখবেন যে এটা কিন্তু মানে ন্যাচারালি খুব খারাপ স্বপ্ন কিন্তু নয়। সম্পর্কের মধ্যে কিছুটা উন্নতি সাধনে কিন্তু মানে কাজে লাগে। ধরুন আপনাদের জীবনে, বলতে চাইছি এটাই, যে পারিবারিক ক্ষেত্রে হতে পারে, বা কোনো সন্ততিকে নিয়ে খুব ঝামেলায় রয়েছেন, তো সেখানে যদি কালো রঙের সাপ, একবার স্বপ্ন আসতেই পারে, অসুবিধা নেই, কিন্তু একই স্বপ্ন বারবার এলে, ঠিক আছে, মানে কি হয় যে সম্পর্কের মধ্যে একটা কিন্তু উন্নতি আসে। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো যে যদি ধরুন কোনো জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ রয়েছে, এবং তারা যদি এই মানে কালো রঙের সর্প মানে দেখেন, কালো রঙের সাপ বেশি দেখেন, তার অর্থ হলো যে কালসর্প দোষের প্রভাবটা সেই মানে
উচ্চ স্তরে রয়েছে এবং আপনি খুব শীঘ্রই সেই দোষ থেকে মুক্তি পেতে পারেন, মুক্তি হয়ে যেতে পারে, বা আপনাদের কালসর্প দোষ থাকলে সেটা খণ্ডনের প্রতিকার করার চেষ্টা করবেন। এটা অবশ্যই কিন্তু বলবো। কিন্তু হ্যাঁ, কালো রঙের সর্প দেখা মানে যাদের বিশেষ করে কালসর্প দোষ রয়েছে তারা কিন্তু জীবনে খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এটাকে একটা ইঙ্গিত করা হয়। এবং সম্পর্কের দিকেও একটা কিন্তু উন্নতি সাধন হয় কিছুটা হলেও। আচ্ছা, 8 নম্বর বিষয়টি দেখুন, আপনারা স্বপ্নতে দেখলেন যে ভোর 3টে থেকে 5টার মধ্যে এই একটা টাইম ফ্রেমে স্বপ্ন দেখছেন যে কোনো সাপ আপনাদেরকে তাড়া করছে বা কামড়াতে আসছে, বা অনেকগুলো সাপ আপনাদেরকে তাড়া করে কামড়াচ্ছে, আপনি সামনের দিকে দৌড়াচ্ছেন। এরকম যদি কোনো স্বপ্ন দেখেন তার অর্থ হলো কিন্তু অশুভ, এটা কিন্তু শুভ সংকেত নয়। সাপের কামড় দেখা বা সাপ আপনাদেরকে, অনেকগুলো সাপ মিলে আপনাদেরকে ভয়ার্ত করছে, ভয় দেখাচ্ছে, তাড়িয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু ভালো স্বপ্ন নয়, এটা কিন্তু অশুভ স্বপ্ন। এটাই কিন্তু স্বপ্নশাস্ত্র হিসাবে দাবি করা হয়েছে। আচ্ছা, 9 নাম্বার বিষয়টিও আমাকে প্রশ্ন করেছিল যে যদি নাগ নাগিন অর্থাৎ বড় বড় সাপ জোর সাপ যদি কেউ স্বপ্নে দেখতে পান তাহলে এর অর্থ কি। এর অর্থ হলো একটা সুনিশ্চিত জেনে রাখুন যে আপনাদের পূর্বপুরুষেরা অশান্ত রয়েছে, তাদের তর্পণের শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হবে এবং ইষ্ট দেবতার পূজা অর্চনা করতে হবে। বা আপনাদের ঘরে যে কুলদেবতা রয়েছে সেই কুলদেবতার যদি পুজো অর্চনা মানুষ না করেন, ঘরে আপনাদের হয়তো কুলদেবতা রয়েছে, আপনারা মহাদেবের পুজো করছেন, নারায়ণের পুজো করছেন, কৃষ্ণের পুজো করছেন, কিন্তু নিজের কুলদেবতাকেই ভুলে গেছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নাগ নাগিনের স্বপ্ন কিন্তু ভগবান প্রদান করে থাকেন, এমনই দাবি করা হয় স্বপ্নশাস্ত্রে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলবো অবশ্যই পূর্বপুরুষদের উদ্দেশ্যে এবং নিজের ইষ্টদেবের উদ্দেশ্যে, কুলদেবতার উদ্দেশ্যে অবশ্যই কিন্তু পূজা অর্চনা করার চেষ্টা করবেন এবং পূর্বপুরুষদের শান্তি কামনা করার চেষ্টা করবেন। যাই হোক, টোটাল 9টা বিষয় ছিল, আপনাদেরকে কিন্তু আমি জানিয়ে দিয়েছি। যদিও আমি এর পূর্বেও এই বিষয়গুলো নিয়ে একাধিকবার আলোচনা করেছি, তবুও আপনারা প্রশ্ন করেন, তো সেক্ষেত্রে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকন অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।